কোরআনের আলোকে ফিরে আসুন, হাদিসের আলোকে ফিরে আসুন। আল্লাহ নবী বলে গেছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফিকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এর বাংলা মানে হচ্ছে, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, এই কোরআন যেটা আমার উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন রেখে যাচ্ছি, এই কোরআন মোতাবেক জীবনযাপন করবি। আর দুই নাম্বার হলো আমার সুন্নাহ, অর্থাৎ আমার হাদিসগুলো রেখে গেলাম, হাদিস মোতাবেক জীবনযাপন করবি। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস আঁকড়ে ধরে থাকবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আজ মুসলিম সমাজ অপমানিত, লাঞ্ছিত একটাই কারণ, তারা কোরআন থেকে সরে গেছে আর নবীর হাদিস থেকে সরে গেছে। কোরআন হলো আল্লাহর তৈরি মতবাদ। কার তৈরি? আল্লাহর তৈরি মতবাদ। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এটা একটা আইনের বই। আপনারা এটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়াতে ব্যবহার করেন, কিন্তু কোরআন হলো একটা আইনের বই। কি নেবেন কোরআনে? সবই রয়েছে এর ভিতরে। এটা নিয়ে কোনোদিন গবেষণা করিনি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ভারতীয় সংবিধানের যেমন ধারা আছে, বুঝতে পারছেন ভাষা মা? এত নাম্বার ধারা, এত নাম্বার ধারা, এত নাম্বার ধারা আছে না? তো কোরআনের এরকম আইনের ধারা আছে। সেই ধারাগুলো আজ আপনাদের কিছু শিখিয়ে যাব, বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের কাছে বেশ কিছু তুলে ধরব, বাড়িতে গিয়ে একটু মূল্যায়ন করবেন। বাড়ির মা বোনেদেরকে বলি, মা বোনেরা আপনারা যারা জেগে আছেন, দয়া করে মেহেরবানি করে আর কয়েক মিনিট একটু জেগে থাকুন, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা একটু জেনে যান। এরপরে রাসূলুল্লাহ বললেন, আমি চলে যাচ্ছি, কিছু ব্যক্তিকে রেখে যাচ্ছি। কি বললো? কি বললো? দুটো বস্তু রেখে যাচ্ছি, একটা কোরআন আর হাদিস, আর কিছু ব্যক্তি রেখে যাচ্ছি। সে ব্যক্তিগুলির নাম কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে তোমরা হাক্কানি আলেমদের অনুসরণ করে চলবে। হাক্কানি আলেম, ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমকে অনুসরণ করবেন। নবীজি বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোরআনের আয়াত পড়লে বুঝি হাক্কানি আলেম? বল বল বল। নবীর হাদিস বললে বুঝি হাক্কানি আলেম? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, ওয়াজ নসিহত করলে হাক্কানি আলেম বুঝি? না বাপ। হাক্কানি আলেম কাকে বলে? একটু ধৈর্যের পরিচয় দেন, আমি একটু বলে যাচ্ছি বাপ, আসুন। সেজন্য হাক্কানি আলেমদের কাছে বসে মাসলা মাসাইল, কোরআন হাদিস এগুলো একটু জেনে নেবেন। আপনারা জলসা দিয়েছেন কেন? আমাদেরকে ডেকেছেন কেন? 3টি কারণ। 1 নাম্বার কারণ হলো অজানাকে জানা। ঠিক না বেঠিক? অনেক জিনিস আপনাদের অজানা আছে, আপনাদের ধারণা আমরা অনেক কিছু জানি। যা জানি তো আল্লাহ, আমরা নিজেরাই জানি কি জানি আমরা। যাই হোক, হ্যাঁ, যা জানি আমরাই জানি যে আমরা কি জিনিস। তো আপনাদের ধারণা হলো এই বক্তাগুলো এরা ভালো ভালো জিনিসগুলো জানে, আমাদেরকে এসে জানাবে, তাই অজানাকে জানার জন্য আমাদের ডেকেছেন। 2 নাম্বার হলো
ভুল সংশোধন করা। আপনাদের ধারণা আমরা ধর্ম সম্পর্কে অনেক ভুল পথে চলি, এই বক্তাদের দাওয়াত করেছি, এরা আমাদের ভুল সংশোধন করিয়ে দেবে, ঠিক না বেঠিক? 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমরা আগামী দিনে কিভাবে চলবো, পরকালে কিভাবে জান্নাত পাবো, ইহকালে কিভাবে শান্তিতে থাকবো, সেই পরামর্শ এরা আমাদেরকে দেবে। এই 3টে জিনিস। কিন্তু বাস্তব জীবনে বাপ এই 3টে জিনিস ঠিকমতো আমরা মানুষকে পরিষেবা দিতে পারিনি, যার জন্য মানুষ আমাদের প্রতি একটু অনীহা ভাব পৌঁছে যাচ্ছে, ঠিক না বেঠিক? চলুন, আমার বক্তব্যগুলো রেকর্ডিং হচ্ছে, মনে রাখবেন। শুধু আপনারা এই কজন শ্রোতা নন, হাজার হাজার শ্রোতা কিন্তু আছে আমার এই রেকর্ডিংগুলোর মাধ্যমে, বুঝতে পারছেন তো? আপনাদের অনুরোধ করে বলছি, হাতে ধরে বলছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন।